বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। ককটেলের একটা ব্রিডিং টিপস, একটা নয় একাধিক ব্রিডিং টিপস আজ আমি এই ভিডিওতে শেয়ার করব 2024-এ। কারণ দিন বা দিন আমরা আপডেট করছি, মানে আমি আমার কথা বলছি, এক্সপেরিমেন্ট আমি অলওয়েজ করে থাকি। আপনাদের যে রিপোর্টগুলো আমার কাছে আসে যে এই বাচ্চা মারা যাচ্ছে এইরকমভাবে, ক্রপে খাবার আছে অথচ মারা যাচ্ছে, মা বাবা খাওয়ানো, ভ্যারাইটিস অফ প্রবলেমের মধ্যে থেকে আমার কাজই হচ্ছে সলিউশন বার করা। আর সেই সলিউশনে আজকে টিপসের মাধ্যমে আপনাদের সামনে রাখতে চলেছি। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, কারণ যারা শিখতে চান তাদের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ভিডিও হতে চলেছে। চলুন শুরু করা যাক। দেখুন, ককটেল, প্রথমেই আবার বলছি, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং বিউটিফুল সোশ্যাল বার্ড, যাকে খুব ভালো তার হেলথ আমরা মেনটেন রাখতে পারি এবং তার থেকে একটা ভালো ব্রিডিংয়ের রেজাল্ট আশা করতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আরও একটা প্রবলেম, মানুন বা না মানুন, সেটা হচ্ছে ভ্যারাইটিস অফ কনসেপ্ট মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছে জল দিতে, কেউ বলছে জল না দিতে, কেউ বলছে ধান দিতে, কেউ বলছে ধান না দিতে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এবার যারা, ধরুন আমার প্রবলেম আছে না, সাপোজ আমি একটা কোনো প্রবলেমে জীবনে পড়েছি, এবার আমি সলিউশন আমি মানে চেষ্টা করব না পাওয়ার। তা আমি নিজে যদি সলিউশন বার না করতে পারি, আমি কাউকে হেল্প নেওয়ার চেষ্টা করছি। এবার সেখানে ভ্যারাইটিস হেল্প আসছে, ভ্যারাইটিস সলিউশন আসছে। এবার কোন সলিউশনটা ঠিক, কোন সলিউশনটা বেঠিক, সেটা না বুঝেই আমরা অ্যাপ্লাই করে দিই এবং আমাদের সেটা আরও ডিটোরেট করে, আরও প্রবলেমের দিকে নিয়ে যায়। সেই ক্ষেত্রে আমারই কাজ হচ্ছে অলওয়েজ শান্তনু বার্ডস কেয়ার হিন্দিতে অ্যান্ড পাখির বিদ্যালয় বেঙ্গলিতে আপনাদের সঠিক গাইডেন্স দেওয়া অ্যাজ পার মাই নলেজ অ্যান্ড অ্যাজ পার মাই বিগত প্রত্যেক দিন আমি এক্সপেরিমেন্ট করি, প্রত্যেক দিন আমি স্টাডি করি। তো চলুন ভিডিওটা পুরোপুরি ডিসকাস করি। ককটেলে যখন ব্রিডিং সিজন আরম্ভ হবে, ব্রিড নেবার আগে এখানে কিছু জিনিস কমন আবার বলছি। ককটেল যে পাখির থেকে ব্রিড নেবেন তারা যেন বন্ডিং হয়, একে অপরের মধ্যে ভালোবাসা, শারীরিক মানসিক সম্পর্ক যেন থাকে। শুধু শারীরিক সম্পর্ক থাকলে চলবে না, মানসিক সম্পর্ক থাকতেও হবে, কারণ সেটাই তাদের নেটওয়ার্কিংয়ে কাজ করবে, একে অপরের সঙ্গে মানে কোলাবোরেশনে কাজ করে, যেটাকে বলা হয়। এর মানে প্রবলেম হলে ও কাজ করবে, এর প্রবলেম হলে ও কাজ করবে। ককটেলের বেসিক্যালি যে এটা প্রবলেমটা দেখা যায়, একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখুন, ভি প্লাসের একটা রেজাল্ট আপনাদের সামনে শো করছি। যদি আমি, আমার কাছে ক্লিপটা থাকে আমি শো করব, এবং ভাই যেটা লিখেছে, এই যে মানে ভাই যেটা লিখেছে সেটাও আমি স্ক্রিন, নাহলে বলবেন যে কোথাকার একটা ভিডিও তুলে দেখিয়ে দিয়েছে। স্ক্রিনশটও দেখুন, ভিডিওটাও দেখুন। ভি প্লাসের রেজাল্ট, ভি প্লাস আজকে এই ধরনের রেজাল্ট যারা ইউজ করছে প্রকৃতভাবে, ওই রকম ইউজ নয় যে একটা 250 বোতল নিলাম, দেখলাম ও ঠিক আছে, মানে যেটা হয় আর কি, একটা টেস্ট করে দেখলাম ও, কারোর ধরুন কোনো কিছু প্রবলেম আছে, তার উপর ভি প্লাস খাওয়ালেন, ভি প্লাস খাওয়ানোর পর আপনার মনে হলো ভি প্লাস থেকে প্রবলেম হচ্ছে, তা আপনি সেটাকে রিজেক্ট করে দিলেন। তাদের কথা বলছি না আমি, যারা প্রকৃতপক্ষে বিগত কয়েক বছর এবং কিছু মাস ধরে ভি প্লাস খাওয়াচ্ছে। ভাই 1.5 বছর হলো ভি প্লাসে, তার রেজাল্টটা হচ্ছে এটাই। তবে বলে কি 1.5 বছর পরে এরকম রেজাল্ট আসবে না, 1 মাস পর থেকেই বা 1.5 মাস পর থেকে আপনি রেজাল্ট আশা করতে পারেন, ন্যাচারাল সম্পূর্ণ। কিন্তু এখানে যদি যারা বি প্লাসের পক্ষপাতিত্ব নন, বা এটা বাজে জিনিস মনে করেন বা খারাপ জিনিস মনে করেন, হোয়াট এভার, বা আপনি ইউজ করতে চান না, এখানে কোনো জোর জবরদস্তি নেই, তো কোনো এক্সাম না যে মাধ্যমিক আপনাকে দিতেই হবে, এইচএস দিতেই হবে আমাদের যে এডুকেশন সিস্টেম। তো চলুন আগে যাই। যে পাখিটা থেকে ব্রিড নিচ্ছেন তার ওয়ার্মিং তো ক্লিয়ার, মানে ওয়ার্ম তো ক্লিয়ার থাকা দরকারই ব্রিডিংয়ের সময়। সেখানে কিছু জিনিস ওয়ার্মিংয়ের জন্য আমি হোমিওপ্যাথিকে গার্ড করবো, নাহলে ন্যাচারালে গার্ড করবো, যেটা পুরো ফ্ল্যাশ করে জিনিসটাকে, এবং বডি যেন ডিটক্স থাকে, এটা মাথায় রাখবেন। কিন্তু মানে খাওয়া দাওয়া অনেক সময় জমে থাকে ভেতরে, আমাদেরও হয়, পাখিদের যে কোনো জীবজন্তুর ক্ষেত্রে হয়, পুরো পটি ক্লিয়ার হয় না, সেটা কনস্টিপেশনে কোনো সময় মুভ করে, কোনো সময় আবার সেটার বিখ্যাত রূপ আমাদের কাছে ডায়রিয়া লুজ মোশনে রূপ করে, মানে মুভ করে। সেই জন্যে বডি ডিটক্স, জোয়ানের জল, জিরের জল, এটা অতি অবশ্যই ব্রিডিংয়ের আগে দিন, মানে বিগত ধরুন 10-15 দিন। কালমেঘ পাতার জল না হলে নিম পাতার জল ব্যাক টু ব্যাক 2 ডেজ দিয়ে আপনি ডিওয়ার্মিং করাতে পারেন, বা চিরতা পাতার জল। আমি সাজেস্ট করব চিরতার থেকেও, মানে চিরতা নটে, মানে আমি এটাকে ইগনোর করছি না, আমি নিজেও মানে ইউজ করি, কিন্তু মানে প্রপার আমাদের যেটার সঙ্গে পরিচিত কালমেঘ পাতা নাহলে নিম পাতা দিয়ে ওয়াশ করুন জিনিসটাকে, কৃমি ওয়াশ হবে, বডি ডিটক্সিং হবে, লিভার ডিটক্সিং হবে, ভেতরটা ক্লিন থাকবে। ঠিক আছে, এটা ইনফেকশন বলুন যাই বলুন, মানে একদম ফ্ল্যাশ আউট করাবে।
হোমিওপ্যাথিকে যদি হয় কালমেঘ মাদারের সঙ্গে সিনা 30 ইউজ করুন। আদারওয়াইজ সিনারেস্ট বলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সিনারেস্ট হোমিওপ্যাথিক শপে গিয়ে দেখে মানে আপনি দেখে নিতে পারেন, বলবেন সিনারেস্ট, গিয়ে ওখান থেকে পেয়ে যাবেন। অ্যাপেক্স না কি কোম্পানি এই মুহূর্তে মাথায় আসছে না, ওটা একটা টনিক বলতে পারেন, সেটাকেও আপনি ইউজ করতে পারেন। ডোজেস জানেন আমি বলি না, আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিন। এটা গেল ডিওয়ার্মিং উইথ ডিটক্সিং, তোমার মানে যে পাখিটার থেকে ব্রিড নিচ্ছেন ককটেলের তার। এটা কিন্তু আমি ককটেল রিলেটেড বলছি, কিন্তু এই পোর্শনের সমস্ত কিছু বা আগামী যা কিছু টিপস শেয়ার করব সবই যে কোনো পাখির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বাট আমার আজকে ফোকাস হচ্ছে ককটেল। এবার আসছে ব্রিডিংয়ে বাচ্চা রেডি হচ্ছে, বাচ্চা ক্ল্যাচ করছে, অ্যাকোয়াসল ভিটামিন এটাকে সঙ্গে রাখুন। দেখে নিন, এটা কিন্তু অ্যালোপ্যাথিক অ্যাকোয়াসল, খুব মারাত্মক ভিটামিন এ। কারণ এক্সপেরিমেন্ট আমি এত খুলে বলবো না, আপনি করে দেখুন, ফল না পেলে তখন বলবেন যে অ্যাকোয়াসল ডেলি অন্তত আপনাকে এই টোটাল ফাইলটাকে শেষ করতে হবে, একটা পেয়ার হিসাবে বলছি। এবার বলবেন দাদা আমার তো 20 পেয়ার পাখি, এবার 20 পেয়ার পাখির মতন আপনাকে সেই মতন হিসাব করতে হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশানে আমাদের একটু সাপ্লিমেন্টের দরকার লাগে, বা যদি আপনার কাছে অ্যালোপ্যাথিক আপনি পছন্দ করেন না, আপনি সুইচ করতে পারেন হোমিওপ্যাথিকে। এখানে আপনার মেডিসিন হিসাবে আমি বলবো অ্যাভেনা স্যাটাইভা মাদার বা রোজা ক্যানিনা যদি পান তাহলে নিশ্চয়ই নিন, বা আমি এটা গাইড করব যে অ্যাভেনা স্যাটাইভাতেই আপনার কাজ হয়ে যাবে। বাচ্চার যখন জন্ম হলো, একটা ডিম থেকে বাচ্চা বেরোলো, সেই অবস্থা থেকে হোমিওপ্যাথিকে আগে গাইডটা করে দিই যে কার্বোবেস 30, কালিফস 6x বা কালিফস 30, তার সঙ্গে সঙ্গে আলফা আলফা মাদার নালে অ্যাভিনাসাটাইবা মাদার, যেখানে আপনি এই পোর্শনে ভিটামিন এ অ্যান্ড বি এর পোর্শনটা পেয়ে যাচ্ছেন। দিনে দিনে এগোচ্ছেন, দিনে একবার করে অন্তত আজারির একটা ইন্ডিকা মাদার নাই তো কালমেঘ মাদার নিশ্চয়ই ইউজ করবেন, দিনে একবার করে কি দুবার করে করলে কোনো ক্ষতি নেই। এই যে জলটা প্লেন, এখন গরমকালে ককটেল ব্রিড করে ভালো, জল কিন্তু আপনার যাই হয়ে যাক না কেন 2 ঘন্টার বেশি জলকে রাখবেন না। এবার বলবেন দাদা আমি তো দিয়ে বেরিয়ে যাই, দেখুন কিছু না কিছু অপশান আপনাকে বার করতে হবে, আর না হলে আপনাকে ফিডার, ভালো কোয়ালিটির ফিডার ইউজ করতে হবে যেখানে এয়ার কন্ট্যাক্ট জলের সঙ্গে বেশি থাকবে না। কারণ কিছু কিছু জিনিসকে আমাদের কিন্তু প্রোটেক্ট করতে হবে না, জল যদি কোনো কিছু যখন এয়ারে এরম ওপেন থাকে না তখন ব্যাকটেরিয়া ভাইরাস গ্রো হয়, খালি চোখে আমরা দেখতে পারি না। সেইটা যদি কোনো পাখি আপনার ইমিউনিটি সেকশন উইক থাকে, ইনট্যাক্ট হয়ে গেলে মারাত্মক লেভেলে প্রবলেম আসতে পারে। এবার ডে বাই ডে আপনি উন্নত করছেন, আপনার পাখি গ্রো করছে, সেখানে গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, ভেজি সমস্ত কিছু রাখুন। নতুন কিছু, এটা আগেও বলেছি, নতুন কিছু ঢোকাবেন না, নতুন কিছু আবার বারও করবেন, মানে পুরনো খাবারকে বার করবেন না, কারোর ভিডিও দেখে নতুন খাবারকে ঢোকাবেন না। যা আপনার পাখির ফুড হ্যাবিট আছে, এখন বলবেন আমার পাখি খালি দানা খায়, তাহলে কিন্তু টোটালটাই আপনাকে সাপ্লিমেন্টের উপর আসতে হবে। তবে এটা বলে রাখি বাই দ্য ওয়ে, এই পাখি থেকে কিন্তু ভালো ক্ল্যাচ আপনি আশা করতে পারেন না, আপনার যত বড় মহান ব্যক্তি যাই বলুক না কেন। এইটুকুনি সামান্য ব্যক্তি যেটুকুনি বলছে মনে রাখুন বা লিখে রাখুন, 1-2 বছরের মধ্যেই ফল পাবেন। যে পাখি শুধু সিডস খায় তাকে থেকে আপনি কখনোই ভালো আশা করতে পারেন না, তাতে আপনার হিউজ কস্ট, মানে কস্ট বেড়ে যাবে পাখিটাকে পালন করতে গেলে, বাচ্চা পেতে গেলে। এবং বাচ্চা বাঁচাতেও পারেন নাও পারেন, নট নেসেসারি যে বাচ্চা বাঁচবেই। সফট ফুড একটা প্রাইমারি ফুড পাখির মধ্যে কিন্তু আপনাকে রাখতেই হবে, না হলে কিন্তু খুব মুশকিল। কারণ ককটেলের মেইন যে নিউট্রিশন দরকার সেটা ভিটামিন এ, এবং যে কোনো পাখির ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব কিছুরই মোটামুটি একটা ব্যালেন্স মাত্রায় দরকার। বিশেষ করে টিপসের যখন শুরুতে, ভিডিওর শুরুতে যে টিপসটা দিলাম, শুধু ওয়ার্ম টিপ মানে ক্লিয়ার করলে হবে না, বডিকে ডিটক্সিং রাখতে হবে, লিভারকে ডিটক্স করার চেষ্টা করুন। জোয়ান, জিরের জল, মৌরিকেও ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনি কালমেঘ পাতা বা নিম পাতা বা এই যে হোমিওপ্যাথিক মেডিসিন যেটা বললাম, আপনি এখানে আজারির একটা ইন্ডিকা মাদারও ইউজ করতে পারেন বা কালমেঘ মাদারও ইউজ করতে পারেন। বিশেষ করে ককটেলের যে প্রবলেমগুলো এখন দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে যে ডায়রিয়া রিলেটেড প্রবলেম চলে আসছে, খুব স্বাভাবিক ব্যাপার, ওয়েদার চেঞ্জ হচ্ছে, পাখির ইমিউনিটি ঠিক নেই, ডাইজেশন ঠিক নেই আপনার, ফলে মুভ করছে যখন ওয়েদার থেকে একটা ওয়েদারে, বাচ্চাও এফেক্ট করছে, আর এখানে ইনডাইজেশন প্রবলেম মারাত্মক হচ্ছে। ফলে হোমিওপ্যাথিকে যেটা বললাম কার্বোভেস 30, আলফা আলফা মাদার, নাক্স ভূমিকা 30কেও ঢোকাতে পারেন। এছাড়াও আর একটা টিপস দিয়ে রাখি, খুব জবরদস্ত টিপ, ভালো করে শুনে রাখুন। কালিফস 30 মানে কালিফস 6xও আপনি সফটপুরে দিতে পারেন, না হলে 30 জোগাড় করুন লিকুইড, তার সঙ্গে সঙ্গে জেলসিমিয়াম 30, তার সঙ্গে সঙ্গে অ্যাকোনাইট 30, তার সঙ্গে সঙ্গে কার্বোভেস 30, এই কম্বিনেশনটা যদি ইউজ করেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি
মানে কোনো বিশেষজ্ঞ মানে কি বলবো, ভগবান নই, কিন্তু মানে ভগবান হওয়ারও চেষ্টা করছি না এখানে, কিন্তু আমার এক্সপেরিমেন্ট করার আজ পর্যন্ত মিথ্যে সাবিত মানে প্রমাণিত হয়নি। এটাই আমার একটা বড় সাহস বলতে পারেন, গর্ব নয় বা ওভার কনফিডেন্ট নয়, কনফিডেন্টের মধ্যেই থেকে বলছি করতে পারি। আদারওয়াইজ আপনি যদি গো ফর অ্যালোপ্যাথি, তাহলে অ্যাকোয়াসল ভিটামিন এ কে রাখুন, আর কিচ্ছু করতে হবে না। তার সঙ্গে সঙ্গে বি কমপ্লেক্স আর বনিসন যেন সাইমানটেনিয়াসলি একসঙ্গে চলে 3-4 বার। আর মাঝখানে একবার প্লেন ওয়াটার নিশ্চয়ই দেবেন, ক্লিন ওয়াটার, বডিকে ফ্রেশ আউট মানে ফ্ল্যাশ আউট করা, মানে বডিতে যত আমরা যখন গরমকালে বিশেষ করে বা যে কোনো কালে, বিশেষ করে আমি গরমকে এখন ঢুকছি, যখন গরম নিয়েই কথা বলবো, সামার নিয়ে, বডিকে ডিটক্স করতে বা যে কোনো ডাক্তারকে বা নিউট্রিশনিস্টকে জিজ্ঞেস করুন যে প্লেন জল, কাঁচা জল খেলে আমাদের শরীরে কি উপকার হয়। ডিহাইড্রেশনের খাতরা তো দূর হয়, তার সঙ্গে সঙ্গে বডি ডিটক্সিং ক্লিয়ার হয়, মানে বডিতে অলওয়েজ টক্সিন জমা হয়, লিভার ইন্টেস্টাইনে টক্সিন, সেগুলো ফ্ল্যাশ করে বার করে দেওয়া হয় হিসুর মাধ্যমে, পটির মাধ্যমে। ঠিক আছে, আমাদের যেহেতু সোয়েটিং হয় মানে ঘাম বেরোয়, সেটারও একটা বড় ব্যাপার হচ্ছে টক্সিন কিন্তু রিলিজ হয় সেখানে, কিন্তু পাখির শরীরে সেই ঘামের জায়গাটা নেই বলে তারা হিসু পটির মাধ্যমে বেরোয়। সেই জন্য ডায়রিয়াকে যদি প্রথম থেকেই জোয়ান জিরে মৌরির জলকে যদি এগোতে থাকেন, তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার পাখি কোনো প্রবলেম আসবে না। বাই দ্য ওয়ে, যারা আর একটা কথা বলে যাব আমি, যেখানে প্রিমিয়াম ক্লাসটা নিয়েছে, সরি বুকটা নিয়েছেন, যারা অডিও ভিজুয়াল বুকটা যারা নিয়েছেন, তাদের সেকেন্ড পার্ট আমার এই শুক্রবারে আসছে। কারণ শুটিং তো কমপ্লিট, এডিটিংয়ে কাজ চলছে, দেখেই যে কতটা বড় ভিডিও কীভাবে এডিট করা হচ্ছে, আর একটু আমি ডেভেলপ করছি এডিটিংয়ে, সেই জন্য একটু সময় লাগছে। যারা যারা নিয়েছেন ওই লিঙ্কটা, তারা তারা নিশ্চয়ই পেয়ে যাবেন, তাদের নিয়ে চিন্তা নেই যে দাদা পাচ্ছি না কেন, এরকম চিন্তা করবেন না। এডিটিংয়ে দেরি হচ্ছে, পেয়ে যাবেন। মানে প্রপার মানে বেবি কেয়ার যে চার্টটা আমি তৈরি করেছি, অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন, যেটা শিখলে বা জানলে বা বুঝলে এইটুকুনি বলতে পারি যে 90% মর্টালিটি রেট বা বাকি রিলেটেড ইস্যু যে প্রবলেমগুলো আসছে, গ্রোথ আসছে না, এই আসছে না, বাচ্চা এক্সপায়ার করছে, প্রবলেম সলভ হবে। তাহলে অ্যাকোয়াসল অ্যালোপ্যাথিকে রাখুন, ডাইজেশন মেডিসিন বনিসন আর অ্যাম্বিপ্লেক্স যেন দিনে 4 বার করে চলে। রাত্রিবেলা সিড মিক্স রাখবেন, সিড মিক্সের মধ্যে কিন্তু সিড মিক্সটাকে ব্যালেন্স করতে হবে। কালিফস কিন্তু কন্টিনিউ চলছে, কিন্তু কোনো জায়গায় গ্যাপ চলছে না, কারণ মোড যে কোনো বদলাতে পারে। বেশিরভাগ দেখা যায় এখানে পলিওমা ভাইরাস এফেক্ট করে, ফলে এখানে হালকা যদি দেখেন যে একটা দুটো বাচ্চা কাটবার চেষ্টা হচ্ছে, মা বাবা খাওয়াচ্ছে না, ক্রপ ভরা অথচ শুকিয়ে মারা যাচ্ছে, তাহলে অ্যাজিথ্রোমাইসিন 500-এর সাহায্য নিতে হবে, বা এর থেকে কোনো ডক্সি মক্সি পক্সি কিচ্ছু দরকার নেই, শুধু অ্যাজিথ্রল 100, যাতে ছোটো সেট আপ লিকুইড যেটা, নাহলে অ্যাজিথ্রোমাইসিন 500, এর বেশি অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকারই নেই। সফট ফুডের সঙ্গে অলওয়েজ প্রোবায়োটিক ইউজ করুন। প্রোবায়োটিক আপনি দইয়ের জলে হিসাবে এখন ইউজ করতে পারেন, আলাদা করে দইয়ের জলটাও দিতে পারেন, এটা ন্যাচারাল প্রোবায়োটিক, মারাত্মক কাজ করে। আদারওয়াইজ যারা V+ সঠিক মাত্রায় এবং মানে বিশ্বাস করে অনেক বছর ধরে অনেক মাস ধরে ইউজ করছেন, তাদের আমি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার পাখির কোনো প্রবলেম হবে না। তাহলে এই টিপসগুলোকে একটু ফলো করে চলুন, আশা করি 2024-এ অনেক মর্টালিটি রেট আমরা কমাতে পারবো ককটেলের দিক দিয়ে, এবং সাকসেসফুলি একটা ব্রিডিং রেজাল্ট আমরা আশা করতেই পারি। তো চলুন আজকে এই অবধি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো অসুবিধা হলে ফোন না ধরলে হোয়াটসঅ্যাপ করুন, কথা বলবো। নমস্কার।